প্রাচীনকালে ভারতীয় নৃত্যে গীত, বাদ্য ও নৃত্যের একটি বিশেষ স্থান ছিল। নাট্যে এই তিন বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং নাট্যের আদি কথা জানলে সেই প্রসঙ্গে নৃত্যের কথাও এসে পড়ে। তবে প্রাচীনকালে যে আজ পর্যন্ত নাট্যের বিশেষ কোনো ক্রমিক বা ধারাবাহিক ইতিহাস জানা যায় না। তবুও গবেষণার ফলে ভারতীয় নাট্যের ঐতিহাসিক ক্রমবিকাশ প্রকাশ করা সম্ভব হচ্ছে। এই প্রসঙ্গে আমরা ভরতমুনির নাট্যশাস্ত্রের উল্লেখ করতে পারি। নাট্যশাস্ত্রে আছে যে দেবরাজ ইন্দ্র সকল দেবতার নেতৃত্বে একটি প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়েছিলেন এবং সবিনয়ে নিবেদন করেছিলেন শূদ্র ও নারীদের শিক্ষার আলো দেওয়ার জন্য একটি পঞ্চম বেদ সৃষ্টি করার জন্য বলেছিলেন। ইন্দ্র বলেছিলেন, হে লোক পিতামহ, আপনি শ্রব্য ও দৃশ্য কাব্যের সমন্বয়ে পঞ্চম বেদ রচনা করুন, যা শূদ্র ও নারী নির্বিশেষে সকলের শিক্ষণীয় এবং আনন্দদায়ক হতে পারে। তখন ব্রহ্মা চারিবেদ এবং সংস্কার গ্রহণ করে একটি পঞ্চম বেদ রচনা করলেন। এইভাবে দেবতাদের সঙ্গে ইন্দ্রের নিবেদন অনুসারে ব্রহ্মা, ঋক, যজু, সাম